হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আম গাছের মুকুল আসার পরে কি পরিচর্যা করবেন। ইতিমধ্যে এর আগে অনেক ভিডিও আমি দিয়েছি, তবুও আজকের ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি আমি জানাবো কেমন করে আম গাছের মুকুল বড় হলে কি পরিচর্যা করতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, ইতিমধ্যে আপনাদের ছাদ বাগানে যেসব গাছে অ্যাডভান্স মুকুল এসে গেছে সেই সব গাছে ইতিমধ্যে পরিচর্যা শুরু করে দিয়েছেন। তো অনেক সময় এই পরিচর্যা করার মধ্যে অনেক ভুল হয়ে থাকে, তার ফলে আপনার ছাদ বাগানে অনেক শখের গাছে যে মুকুল এসছে সেগুলো সহজেই ঝরে পড়ে। আপনার ছাদ বাগানের গাছে যদি এই ধরনের মুকুল এসে থাকে এবং মুকুল যদি এই ধরনের হওয়ার মতো অবস্থায় থাকে, এই মুহূর্তে আপনাকে অবশ্যই একবার এসওপি বা সালফেট অফ পটাশ এবং এই মুহূর্তে একবার বোরন আপনার গাছে স্প্রে করতে হবে। অবশ্যই সালফেট অফ পটাশ স্প্রে করতে হবে, এর কারণ গাছে পটাশের চাহিদা অবশ্যই থাকে এবং ফুল ফল আনার জন্য পটাশের ভূমিকা অনস্বীকার্য। তাই সালফেট অফ পটাশ আপনার গাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণ ভালো কাজ করবে। এর পাশাপাশি বোরন গাছে কেন স্প্রে করবেন? এর পাশাপাশি বোরন স্প্রে করব এই কারণে, আপনার গাছে যে মুকুল এসছে এই মুকুলগুলো যাতে ঝরে না পড়ে, এই মুকুলগুলো যাতে সহজেই ঝরে না পড়ে যায়, তার জন্য এই বোরন অনস্বীকার্য কাজ করবে, অর্থাৎ খুব কাজ করবে। এই দুটোর পাশাপাশি আপনার গাছে এই মুহূর্তে একটি ফাঙ্গিসাইড এবং একটি পেস্টিসাইড স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে যেটি স্প্রে করবেন সেটি হচ্ছে আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে, তবে সাপ, ম্যানসাপ, ব্লাইটক্স, রেডোমিন গোল্ড, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে এই মুহূর্তে আপনি স্প্রে করবেন। কতটা পরিমাণ করবেন? আপনারা 1 লিটার জলে 2 গ্রাম নেবেন। 2 গ্রাম নিয়ে আপনার গাছের পরিমাণ অনুযায়ী, আপনার ছাদ বাগানে গাছের সংখ্যা অনুযায়ী আপনি স্প্রে করে দেবেন। এবং আপনারা কীটনাশকের মধ্যে কোন কীটনাশক নেবেন? আপনারা প্রোফেক্স সুপার নিতে পারেন, রোগো প্লাস নিতে পারেন, ডাইমাটার 30% কম্পোজিশনের আপনারা যে কোনো ধরনের নিতে পারেন, অথবা প্রোফেক্স সুপার নিতে পারেন। তবে আপনাদের আমি বলবো এই মুহূর্তে প্রোফেক্স সুপারটা ব্যবহার করা সবথেকে বেশি ভালো হবে, কারণ এই সময় গাছে বিভিন্ন ধরনের পোকা এসে থাকে, বিশেষ করে চুষি পোকা আপনার এই মুকুলগুলোকে চুষে খেয়ে নেয় এবং মুকুলগুলো থেকে রস শুষে নেয়। সেক্ষেত্রে প্রোফেক্স সুপার আপনার খুব ভালো কাজ করবে। এই প্রোফেক্স সুপার কতটা নেবেন? আপনারা 1 লিটার জলে 20 ফোঁটা বা সর্বোচ্চ হলে 15 ফোঁটা নেবেন। এবং আপনারা এক্ষেত্রে আপনারা সাব ফাঙ্গিসাইডের সঙ্গে বা আপনারা ফাঙ্গিসাইডের সঙ্গে আপনারা কীটনাশক মিক্স করে দেবেন। তবে আমি আপনাদের প্রেফার করব যে আপনারা একসঙ্গে করবেন না, অন্তত একদিন বাদে বাদে করবেন। এই সময় ফেব্রুয়ারি মাস এসে উপনীত হয়েছে, তবু প্রচণ্ড শিশির এবং সকালে কুয়াশা হচ্ছে। তাই প্রতিদিন সকালে আপনারা পরিষ্কার কলের জল দিয়ে আপনার গাছটাকে স্প্রে করে গেলেন, কারণ গাছে শিশির পড়লে গাছে ফাঙ্গাসের আক্রমণ ঘটে এবং এই ফাঙ্গাস যাতে সহজে গাছকে আক্রমণ না করতে পারে তার জন্য অবশ্যই পরিষ্কার কলের জল দেবেন। কারণ পরিষ্কার কলের জল দেওয়ার অনেক গুণাগুণ আছে। পাশাপাশি গাছে যেরকম ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করবে, পাশাপাশি কোনো কীটপতঙ্গ যদি সহজে বাসা বেঁধে স্থায়ীভাবে থাকতে চায়, জলের প্রচণ্ড ফোর্সে সে নষ্ট হয়ে যাবে। এর পাশাপাশি আপনার গাছটি যেমন ফাঙ্গাসের হাত থেকে বাঁচবে, তেমনি কীটপতঙ্গের হাত থেকে বাঁচবে। এই সময় গাছে প্রচুর পরিমাণ খাবার দেবেন না, অর্থাৎ এই সময় আপনারা প্রচুর পরিমাণ খাবার দিয়ে থাকেন, আমি আপনাদের বলবো এই সময় গাছে একদম প্রচুর পরিমাণ খাবার দেবেন না। শুধুমাত্র আপনারা যেটি দিতে পারেন সেটি হচ্ছে গাছের গোড়াতে এসওপি দিতে পারেন এবং সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি বা আপনারা ট্রিপল সুপার ফসফেট যেটা টিএসপি আপনারা দিতে পারেন গাছের গোড়াতে। ফ্রেন্ডস, আপনি দেখুন আমার গাছে যেহেতু মুকুল এসছে তাই আমি এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট গাছের গোড়াতে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। এবং গাছের গোড়াতে আমি জল দিইনি এই কারণে, কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়ে গেল, গাছের মাটিতে এই জন্য ভিজে আছে, সেই জন্য আমি এই মুহূর্তে দিইনি। তাই আপনারাও গাছের গোড়াতে টিএসপি বা এসএসপি আপনারা যেটা আছে সেটা অবশ্যই দিতে পারেন, কিন্তু পরিমিত, অত্যন্ত অল্প মাত্রায় আপনার টবের এবং গাছের আয়তন এবং পরিমাণ অনুযায়ী দেবেন। ব্যাস, এইটুকু পরিচর্যা করলে আপনাকে আর এই মুহূর্তে কিছু করতে হবে না। তবে এই মুহূর্তে আপনাকে মনে রাখতে হবে, গাছের ফুল ফুটে যাওয়ার পরে কোনো ধরনের ফাঙ্গিসাইড, অনুখাদ্য, আপনার যে বিভিন্ন ধরনের কীটনাশক একদমই দেবেন না। কেন দেবেন না? এই গাছের পরাগ মিলনের জন্য
বিভিন্ন ধরনের উপকারী পতঙ্গ আছে। আপনি যদি আপনার ছাদ বাগানে আপনি যদি তখন কোনো রকম ফাঙ্গিসাইড কীটপতঙ্গ আক্রমণকারী কোনো রকম ধ্বংসকারী কোনো রকম কীটনাশক দিয়ে থাকেন, এই গাছের এই যে মুকুলগুলো আপনার পলিনেশন হবে না, পলিনেট হবে না, ফল পাবেন না, মুকুলগুলো শুকিয়ে ঝরে পড়ে যাবে। তাই আপনি যা করতে হবে, মুকুলগুলো প্রস্ফুটিত হয়ে যাওয়ার পরে দেখুন এই মুকুলটা এখনও প্রস্ফুটিত হয়নি, সবেমাত্র এর মুকুলগুলো বেরিয়েছে। এই সময় আপনার কীটনাশক, ফাঙ্গিসাইড, অনুখাদ্য যা দেওয়ার আপনি দিয়ে দেবেন। এরপরে মুকুল ফুটে গেলে আপনাকে আর কোনো কিছু দেওয়া লাগবে না। এবং তারপরে আপনাকে অবশ্যই যখন আম গাছের গুটি এসে যাবে, সেই সময় আপনাকে আবার বোরন, আপনাকে বিভিন্ন অনুখাদ্য, বিভিন্ন ফাঙ্গিসাইড, কীটনাশক আপনাকে দিতে হবে। কিন্তু গাছে যখন মুকুল প্রস্ফুটিত হয়ে যাবে তখন আর কিছু দেওয়া যাবে না। আম গাছের পরিচর্যা সম্পর্কিত এই তথ্যটি আপনি অবশ্যই মেনে চললে আপনার ছাদ বাগানে যদি বিভিন্ন প্রজাতির আমে প্রচুর মুকুল এসে থাকে, আপনি সফল হবেন এবং প্রচুর পরিমাণ আম পেতে পারেন। তো আম গাছের পরিচর্যা সম্পর্কিত অর্থাৎ মুকুল আসার পরে পরিচর্যা সম্পর্কিত এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এবং আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দিতে বদ্ধপরিকর। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন, নিজেও সুস্থ থাকবেন, আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছকেও সন্তান সমতুল্যভাবে সুস্থ রাখবেন। ধন্যবাদ।